বিসমিল্লাহির রহমানির রহিম। লাল সবুজের স্বেচ্ছাসেবী টিমের আজকে সপ্তম দিনের কার্যক্রম চলমান। আজকে সপ্তম দিনে আমাদের লাল সবুজের স্বেচ্ছাসেবী টিম আজকে সকালবেলা কচুয়া উপজেলার বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকায় গিয়েছে। আরটি টিম হাজীগঞ্জের সোনাইমুড়িতে গিয়েছে। আরটি টিম আজকে কিছুক্ষণের মধ্যেই হাজীগঞ্জ ৯ নং গন্ধপুর উত্তর ইউনিয়নের ৭ এবং ৮ নং ওয়ার্ডে যাবে। আপনারা এবং বদরপুর গিয়েছে, হাজীগঞ্জের পুরাগড় বদরপুর গিয়েছে আমাদের আরটি টিম, কাজিরগাঁও গিয়েছে। তো যেতে বলছিলাম, আপনারা যে খাদ্য সামগ্রী আমাদেরকে দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন আমাদেরকে, আমরা চেষ্টা করছি আমাদের সেই দায়িত্বটি আন্তরিকভাবে সেটি পালন করার, এবং আপনারা যে নগদ অর্থ আমাদেরকে পাঠিয়েছেন সে নগদ অর্থ দিয়ে আমরা খাবার সামগ্রী কিনেছি। আপনাদের দেওয়া খাবার সামগ্রী এবং নগদ অর্থ দুইটাই আমরা চেষ্টা করছি আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে যারা প্রাপ্য পাওয়ার যোগ্য তাদের কাছে পৌঁছে দিতে। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন আমাদের টিম ওরা কাজ করছে। আজকে কিছুক্ষণ পরে আমাদের আরেকটি টিম বের হয়েছে, ওরা ৯ নং গন্তব্যপুরে যাবে। প্রিয় দেশবাসী, লাল সবুজের স্বেচ্ছাসেবী টিম আস্থার সহিত কাজ করে, এবং আমি মনে করি আপনি যদি আপনার কাছে মনে হয় যে আপনি মাঠে নেমে বন্যার্থদের জন্য আপনি কাজ করতে পারছেন না, তাহলে আপনি অবশ্যই লাল সবুজের স্বেচ্ছাসেবী টিমকে আপনি সহায়তা করতে পারেন। মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে সবভাবে সহায়তা করতে পারেন। আশা করি লাল সবুজ আপনার সহায়তা নিয়ে লাল সবুজের স্বেচ্ছাসেবী টিম বন্যার্থ মানুষের পাশে একটি ভালো সেবা দিতে পারবে। ওকে। এবং আপনাদের আরেকটি বিষয় আমরা বলতে চাই যে আমরা শুরুতেই আমরা ফেনী দিয়ে আমরা শুরু করেছি। ফেনীতে আমরা খাদ্য সামগ্রী পাঠিয়েছি, বিশুদ্ধ পানি, তারপর নোয়াখালী, তারপর লক্ষ্মীপুর। কিন্তু তার মধ্যেই ইন দ্য মিন টাইম আমাদের চাঁদপুরের বিভিন্ন উপজেলাগুলো পানিতে প্লাবিত হয়ে গেছে, বন্যার পানিতে। তো আমরা সেই মুহূর্তে আমাদের সিদ্ধান্তটা চেঞ্জ করি এবং আমরা সিদ্ধান্ত নেই যে আমরা চাঁদপুরের বাইরে আমরা সেবা দিব না। আমরা মোটামুটি চাঁদপুরের ভিতরে হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া বা হচ্ছে ফরিদপুর, এই উপজেলাগুলোর যে জায়গাগুলো বন্যায় প্লাবিত হয়েছে, আমরা আমাদের টিমের প্রত্যেকটা মেম্বারের মাধ্যমে প্রত্যেকটা ইউনিট খুঁজে, লিঙ্ক খুঁজে আমরা প্রত্যেকটা এলাকায় বের করে যে এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়েছে সেই এলাকাগুলোতে আমরা প্রতিদিন মিনিমাম ৩-৪টা টিম আমাদের যাচ্ছে। চেষ্টা করছি বিশেষ করে হাজীগঞ্জ তার আশেপাশে উপজেলা এবং গ্রামগুলোকে খাবার দেওয়া, আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। তো দেশবাসী, আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। কারণ হচ্ছে যে আপনারা পাশে না থাকলে আমরা বাইরের উপজেলা বা জেলার দূরের কথা, আমাদের এখন হাজীগঞ্জ কিংবা তার আশেপাশের এলাকাগুলোকে সেবা দিতে হবে। এই জন্য আপনাদের সহায়তা আমাদের একান্ত প্রয়োজন। ধন্যবাদ।